আল্লাহ আমাকে তার আগে কেন তুলে দিল না? 20 বছর পর আমাকে এই জায়গায় আসতে হলো কেন? আমি কেন? আমগো যদি মারে যদি লাশ আঙ্গ হাতে তুলে দিতাম বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই। প্রায় সময় অনেক বিমান আসে যায়, অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে। আজকের ভিডিওটি পুরুষ ভাইদের জন্য বলতেছি, আপনারা একটু সচেতন হয়ে যাবেন এই ধরনের মহিলাদের থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে, অনেকের হয়তো আজকের এই কথাগুলো ভালো নাও লাগতে পারে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যদি কখনো অসুস্থ শারীরিক কোনো অসুস্থ হন, জটিল কোনো অসুস্থ হন, তখন কি আপনার মনের কোনো চাহিদার দরকার হয়, তখন উপরে আল্লাহকে ডাকেন যে আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দেন, আমি যেন জীবন আর কোনোদিন খারাপ কোনো কাজে না যাই এবং চিরদিন যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত আপনার নাম নিয়ে চলতে পারি। এই ধরনের কথা বলে মনে মনে বলে, বাস্তবে না বললেও মনে মনে বলে, একা একা বলে, কান্দে। আর তখন এই যে ঘরের স্ত্রীরা যদি কোনো, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না, আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন এনার কান্নাকাটি, ইনি নাকি কিডনি দিছে, স্বামীকে কিডনি দিছে, কিডনি ট্রান্সফার করেছে, কিডনি ট্রান্সফার করতে 60 লক্ষ টাকা লাগে, আরও অনেক প্রসেসিং থাকে। যেটা উনি করেছে ওনার স্বামীকে বাঁচানোর জন্য, কতটা ভালোবাসে ওনার স্বামীকে, ভালোবাসতেই পারে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত না থাকলে দুনিয়া চলতো না, পৃথিবী চলতো না। উনি ভালোবাসার টানে তাকে একটা কিডনি দান করছে। আমি জানি, সবাই জানেন ওনার একটা মনের চাহিদা আছে, কিন্তু স্বামীটা যতদিন পর্যন্ত অসুস্থ ছিল ততদিন পর্যন্ত ওনার কাছে হয়তো যাইতে পারে নাই, কিন্তু সেই সুযোগটাই উনি কাজে লাগাইছে। উনি পরকীয়া আসক্ত হয়ে স্বামীকে ফাঁকি দিচ্ছে। এইদিকে আবার বিভিন্ন গণমাধ্যমে এসে স্বামীর উপরে দোষ চাপাচ্ছে, তিনি নাকি পরকীয়া করতেছে, তিনি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে তাই মারধর করে। বিভিন্ন গণমাধ্যমে আমরা তার মারধরের ভিডিওটিও দেখেছি। এটা সত্য, স্বামী তাকে মারছে, কিন্তু কিসের জন্য মারছে এটা কিন্তু আমরা কখনোই জানতে চাইনি এবং জানি না, কারণ ভিডিওতে গণমাধ্যমে যা আসছে আমরা সেটাই বিশ্বাস করছি, এর বাইরে কি আছে এই ঘটনা কিন্তু তারা জানে। দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, একটা মানুষ, আবারও বলি, যদি শারীরিক সমস্যা থাকে সে কিন্তু তার যৌন চাহিদা থাকে না, ইচ্ছা করলে সে পারে না। আর তার তো একটা কিডনি নাই, একটা কিডনি, দুইটা কিডনির একটা কিডনি নেই আর একটা কিডনি সে স্থাপন করছে, অর্থাৎ তার সাবেক জায়গায় পৌঁছতে অনেক সময় লাগবে। সে কি করে, ওই পুরুষটা কি করে অন্য মেয়ের সাথে সম্পর্ক করবে? তার তো ওই ক্ষমতাই নাই, তার ওই ফিলিংস নাই, যেটা আছে তার বউয়ের মধ্যে। আর তার বউ একটা না, দুইটা না, 4টা পরকীয়া করে, এবং এই ঘটনাটি সরাসরি তার স্বামী এখন মিডিয়াতে বলে দিয়েছে, যেটা এতদিন বলতে চাইছিল না, তিনি এতদিন চাপা রাখছিল। যখন একের পর এক অভিযোগ স্বামীর উপরে চাপাই দিচ্ছিল, তখনই সে মিডিয়াতে আসছে, বাধ্য হয়েছে, তাকে বাধ্য করা হয়েছে, আর সকল তথ্য সে বলে দিচ্ছে। আর আমরা বিভিন্ন সময় দেখেছি ওই মহিলাটা যে নাকি কিডনি দান করেছিল স্বামীকে, সে গণমাধ্যমে এসে কান্নাকাটি করতেছে, তাকে নাকি অনেক মারধর করে, টর্চার করে, তার মায়ের তার দাঁত ভেঙে দিয়েছে এবং তাকে রাখতে চায় না, চলে যেতে চায় না, ডিভোর্স দিচ্ছে না কেন, এই ধরনের বিভিন্ন অভিযোগের উপরে অভিযোগ ওনাকে দিচ্ছিল, ওনার স্বামীর উপরে দিচ্ছিল। আর একটাই কথা ছিল যে কিডনি দিয়েও স্বামীকে রাখা যাচ্ছে না। দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো, দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটির শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ করছে যে সারা জীবন আমি এখানে কাটাবো আমার এই ফ্যামিলির সাথে। আর আজকে দেখেন আমার ফ্যামিলি কি করতেছে, মানে মেয়ে মানুষ যে এরকম বিশ্বাসঘাতক হয়, সে কিডনি দিছে আমাকে, তারপরেও যে বিশ্বাসঘাতক হয় মেয়েরা, এটা আমার জীবনে জানা ছিল না, কারণ আমার অভিজ্ঞতা মানুষের থাকে না এসব। সে কিডনি দেওয়ার পরেও তার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, ভালো, ও ভালোবাসতো, আমিও ভালোবাসতাম। কিন্তু কিডনি দেওয়ার পর থেকে হয়তো কোন অভাবে, অর্থের অভাবে নাকি সে অন্য অভাবে,
সে আস্তে আস্তে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, সেই স্বামীকে কিডনি দেওয়ার জন্য এবং কিডনি দিয়েও স্বামীকে রাখা যাচ্ছে না, সেই পরকীয়ার যে ঘটনাটি আপনারা ইতিমধ্যে দেখেছেন। আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন।